رسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا وآله وصحبه وبارك. صلى الله على سيدنا محمد وآله وصحبه وبارك. صلى الله على سيدنا محمد وآله وصحبه. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خيرا وأعظم أجرا واستغفروا الله إن الله غفور رحيم. وإذا قال الله تعالى عز وجل: إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. رب صل وسلم وبارك عليه. সম্মানিত হাজী অলিমিয়া সওদাগর জামে মসজিদের মুসল্লি ইকরাম, আজকে পবিত্র রজব মাসের প্রথম জুমা। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রজব মাস দান করেছেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে শাবান মাসও দান করে এবং রমজান মাস পর্যন্ত যাতে আমাদের হায়াত বৃদ্ধি করেন। এই রজব মাস মূলত মুসলিম জাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ইবাদত পাওয়ার মাস, সেটা হলো নামাজ। আল্লামা ইবনে নাবাত রহমতুল্লাহ আলাইহ আজকের খুতবায় রজব মাসের গুরুত্ব বুঝিয়েছেন। তিনি বলছেন যে রজব মাস হলো বদির মাস। এই মাসটি যখন মানুষের আমল নামা নিয়ে মাস যখন আল্লাহর বারগাহে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন যে তুমি আমার বান্দাদেরকে কীরকম পেয়েছো, তারা তোমার সাথে কীরকম আচরণ করেছে। রজব মাস কোনো জবাব দিবে না। দ্বিতীয়বার প্রশ্ন করবে আল্লাহ তাআলা যে আমার বান্দারা তোমার সাথে কীরকম আচরণ করেছে। দ্বিতীয়বারও রজব মাস জবাব দিবে না। তৃতীয়বার যখন প্রশ্ন করবে তখন রজব মাস বলবে, ইয়া রাব্বুল আলামিন, আপনার নবী আপনার মাহবুব আমাকে বধির মাস বলেছেন, আর আপনি নিজের সত্তার গয়ুব মানুষের আয়েব মখলুকের গুনাহ খাতাকে গোপন করা আল্লাহ তাআলা পছন্দ করেন। সেই জন্য রজব মাস যেহেতু আল্লাহর নবী বধির মাস বলেছেন, সেই জন্য রজব মাস কি করবে না, আল্লাহর বান্দাদের বিরুদ্ধে কোনো ধরনের শেকায়ত করবে না সেই মাসটি। তো এই মাসে আমাদের কি করতে হবে? বেশি বেশি নেক আমলকে বাড়িয়ে দিতে হবে। আল্লাহর মাস যে রমজান আসছে, ওই রমজান মাসের জন্য এই মাসে প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই মাসের মধ্যে আমাদের বীজ বপনের মাস। খুতবাওয়ালা বলছেন এই মাসটা হলো ইবাদতের বীজ বপনের মাস এবং শাবান মাস হলো
চোখের পানি দিয়ে ওই বীজের মধ্যে শেষ ঢালার মাস, এবং রমজান মাস হচ্ছে ফসলের মাস। তো এখন যদি আমরা ইবাদতের এই রজব মাসে যদি আমরা ইবাদতের বীজ বপন না করি, তাহলে শাবান মাসে গিয়ে আমরা কোথায় পানি ঢালবো, আর রমজান মাসে গিয়ে আমরা কি ফল পাবো? সেজন্য এখন থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে রমজান মাসের জন্য। আমি পবিত্র কোরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় সালাত মানুষকে গুনাহ থেকে, ফাহিশা কাজ থেকে, অশ্লীল কাজ থেকে বিরত রাখে। এই আয়াতের মাতাহাত আমি কিছু প্রশ্নের আজকে উত্তর আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ প্রথমে আল্লাহর নবীকে মেরাজের মধ্যে ফরজ করেছেন, ওটা 5 ওয়াক্ত হয়ে গেল। আবার কি জন্য হলো? 50 ওয়াক্ত নামাজের মধ্যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন? ওখানে তো আরো নবী ছিল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন আল্লাহর নবীকে 50 ওয়াক্তকে কমানোর জন্য পরামর্শ দিল? যারা বেনামাজির শাস্তি কি দুনিয়ার মধ্যে? ওলামায়ে কেরাম কি শাস্তি কোরআন হাদিসের আলোকে ঘোষণা করেছেন তা আমাদের জানার প্রয়োজন আছে। নামাজের মধ্যে এটা এমন একটা ইবাদত যার মধ্যে ফেরেশতারা যত ধরনের ইবাদত করে সমস্ত ইবাদতকে আল্লাহ তাআলা নামাজের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। তো ফেরেশতাদের ইবাদত কি তা আমাদের জানতে হবে। মানুষ যখন আপনাদের ঘরে বাচ্চা হয়, ছোট শিশু জন্মগ্রহণ করে, তখন তার কানের মধ্যে আযান দেওয়ার রহস্য কি? কি কারণে আমরা আযান দিয়ে থাকি? এরপর আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ কেন দিলেন? আল্লাহ তো 3 ওয়াক্ত দিতে পারতেন, 1 ওয়াক্ত দিতে পারতেন। অন্যান্য নবীর উম্মতদেরকে কাউকে 1 ওয়াক্ত, কাউকে 2 ওয়াক্ত, কিন্তু উম্মতে মুহাম্মদকে কেন 5 ওয়াক্ত নামাজ দিলেন? এর রহস্য কি? 5 ওয়াক্ত নামাজ এর সময়সূচি যেটা, একটা ফজর, একটা যোহর, একটা আসর, একটা মাগরিব, একটা আশা, এই 5টা ওয়াক্তের রহস্য কি? এরপর নামাজের মধ্যে যে রাকাত সংখ্যা আছে, আমরা 2 রাকাত বিশিষ্ট করি, 3 রাকাত বিশিষ্ট, 4 রাকাত বিশিষ্ট, এর রহস্য কি আমাদের জানতে হবে। মূলত সালাত শব্দটি সালাত থেকে এসেছে, সালাহা, এর 3টি মূল অক্ষর, আর এর অর্থ হলো দোয়া করা, তাজিম করা, বক্রতাকে ঠিক করা। নামাজের মধ্যে আমরা সূরা ফাতিহা পড়ি, এটা মূলত একটা দোয়া। সেজন্য নামাজের সালাতের এক অর্থ হলো দোয়া করা, আরেকটা হলো তাজিম করা। আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি নামাজের মাধ্যমে, সিজদার মাধ্যমে যেই তাজিম করবেন, যে সম্মান করবেন, অন্য কোনো ইবাদত দিয়ে এই তাজিম করা যায় না। সেজন্য এর এক অর্থ হলো তাজিম বা সম্মান করা, আরেকটা হলো বক্রতাকে ঠিক করা, যেটা আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেছেন। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত মানুষকে ফাহিশা এবং মুনকার কাজ থেকে বিরত রাখে। মূলত আমাদের অন্তরের মধ্যে যে বক্রতা, সেটাকে সালাত ঠিক করে দেয়। এবার আসুন, নামাজ 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত কিভাবে হলো? আল্লাহর নবী যখন মেরাজে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে উম্মতের জন্য তোহফা হিসেবে 50 ওয়াক্ত নামাজ দিলেন। আমার প্রিয় নবী আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন। 7 আসমান, 8টি বেহেশত আর কুরসি সায়ের করলেন। আল্লাহর সাথে মোলাকাত করার পরে 50 ওয়াক্ত নামাজ নিয়ে আমার নবী যখন ফিরে আসছেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাধা দিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর হাবিব, আপনি যে 50 ওয়াক্ত নামাজ নিয়ে আপনার উম্মতের কাছে যাচ্ছেন, আপনার উম্মত এই 50 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করতে পারবে না। আপনি ফিরে যান, ফিরে গিয়ে আল্লাহর কাছে দরখাস্ত করুন, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই নামাজের সংখ্যা পরিমাণ কমিয়ে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরামর্শ ক্রমে
আবার ফিরে গেলেন। আরশের মধ্যে গিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, ইয়া রাব্বাল আলামিন, আপনার বান্দারা তো 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি দয়া করে মেহেরবানি করে এই নামাজ থেকে কিছু কমিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত কমিয়ে দিলেন। 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত কমিয়ে 45 ওয়াক্ত হলো। আবার আসলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আবার বাধা দিলেন। আবার যখন বাধা দিলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাধা পেয়ে আল্লাহর নবী আবার গেলেন। 2 বার গেলেন। এভাবে আসা যাওয়া করতে করতে 9 বার গেলেন। 9 বারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার পেয়ারা হাবিব 50 ওয়াক্ত নামাজ কমিয়ে কমিয়ে 45 ওয়াক্ত মাইনাস করলেন। মাত্র 5 ওয়াক্ত নামাজ রয়ে গেল। সবাই বলেন সুবহানাল্লাহ। এই 5 ওয়াক্তর পরও মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না, আপনার উম্মত 5 ওয়াক্তও ঠিক মতো পড়তে পারবে না, আপনি আবার যান। তখন আমার নবী বলে, আমার লজ্জা লাগছে যে 5 ওয়াক্ত থেকে যাক, আমি আর যেতে পারবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 5 ওয়াক্ত নামাজই আমাদের জন্য এনেছেন, এবং এই 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। নামাজের পরিমাণ কমে গেছে, কিন্তু সওয়াব আল্লাহ তাআলা কমান নাই। আমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবেন। আপনি চিন্তা করুন, যদি 50 ওয়াক্ত নামাজ হতো, তাহলে দুনিয়ায় আর কোনো কাজের সুযোগ থাকতো? আপনি রাত দিন শুধু নামাজ পড়তে হতো, বেউযু হওয়ার, প্রস্রাব পায়খানা করানোর সুযোগ থাকতো না। তা আল্লাহ তাআলা জানতেন না সেটা? আল্লাহর নবী জানতেন না? 5 ওয়াক্ত নামাজই মূলত কি ছিল? নির্ধারিত ছিল। এই সমস্ত ঘটনা সংঘটিত হওয়ার পেছনে একটি রহস্য আছে, যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামিকা বা কেন আমার নবীকে বাধা দিলেন। ওখানে তো আরও নবী ছিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল, এক এক আসমানে এক একজন ফেরেশতা ছিল। কিন্তু শুধু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন আমার নবীকে বাধা দিলেন? এর কারণ হলো, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন কলিমুল্লাহ। তিনি আল্লাহর সাথে কালাম করতে করতে আল্লাহর প্রেমে পড়ে যান। আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, ইয়া রাব্বাল আলামিন, আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সাফ সাফ জবাব দিলেন, লান তারানি, হে মূসা, তুমি আমাকে দেখতে পারো না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পারে নাই। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন নূরের তাজাল্লি সহ্য করতে পারে নাই। 70,000 পর্দা থেকে মাত্র একটি পর্দা সরানোর সাথে সাথে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে গেলেন। সেই জায়গায় আমাদের নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে আল্লাহ রাব্বুল আলামিনের এত কাছে চলে গেলেন। কোরআনের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, সুম্মা দানা ফাতাদাল্লা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ এবং আল্লাহর রাসূলের মধ্যে শুধুমাত্র 2 ধনুকের ব্যবধান ছিল। 2টা তীর পাশে পাশে রাখলে, যে 2টা তীর সোয়াই রাখলে যেরকম ব্যবধান, শুধু 2 ধনুকের ব্যবধান ছিল আল্লাহ এবং আল্লাহর রাসূলের মধ্যে। যেখানে 70,000 নূরের পর্দা থেকে একটি পর্দা সরানোর কারণে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে যায়, সেখানে আমার নবী আর আল্লাহর মাঝখানে বলতেছেন মাত্র 2 ধনুকের ব্যবধান। সবাই বলেন সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দিদারের জন্য খুবই আগ্রহ ছিলেন, কিন্তু ওই দিদার লাভ করতে পারেন নাই। এদিকে আমাদের নবী আল্লাহর দিদার লাভ করে যখন আসলেন, আমার নবীর চেহারা মুবারকে আল্লাহর নূরের তাজাল্লি ঝলমল ঝলমল করছিল। সবাই বলেন সুবহানাল্লাহ। হযরত মূসা আমার নবীর নূরানি চেহারার দিকে দেখে আল্লাহর ওই নূরের তাজাল্লির একটু ঝলক তিনি অনুভব করলেন। ওটা তিনি দেখে আনন্দিত হলেন। তারপর তিনি বুদ্ধি করলেন, আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আবার যান। আল্লাহ নবী আবার গেলেন। আল্লাহর নূরের তাজাল্লি থেকে যখন আবার আসলো, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকটু নূরের তাজাল্লি পেল। সবাই বলেন সুবহানাল্লাহ। এভাবে আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরামর্শক্রমে 9 বার গেলেন। 9 বার আল্লাহর নূরের ঝলক হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসিল করলেন। এবং হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যে আকাঙ্ক্ষা ছিল, যে আশা ছিল, আল্লাহর দিদারের যে একটা ইস্তিহার ছিল, ওই ইস্তিহার মধ্যে সামান্য টুকু তার
তা পরিপূর্ণ হলো আল্লাহর নবীর নূরানি চেহারা দেখে দেখে। আল্লাহর নবী আল্লাহর সাথে দিদার করে আসেন, আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীর দিদার করে করে আল্লাহর দিদারের যে স্বাদ, সেই স্বাদের কিছুটা হলো তিনি অনুভব করতে পারছেন। সেজন্য বারবার আল্লাহর নবীকে বাহানা বানিয়ে বানিয়ে আল্লাহর কাছে প্রেরণ করেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এটাই হলো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাধা দানের রহস্য। বেনামাজি যারা, তাদের হুকুমের ব্যাপারে খুব কঠোর হুকুম আছে। যে ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি, যিনি মক্কা এবং মদিনা শরীফে যে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির মাযহাব মানা হয়, ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহির মতে যে ব্যক্তি অলসতা বশত নামাজ ছেড়ে দিবে, নামাজ অস্বীকার করলে তো সবার মতে সে কাফের। হানাফি মাযহাব অনুযায়ী কাফের, শাফি মাযহাব অনুযায়ী কাফের, হাম্বলি মাযহাব অনুযায়ী কাফের, মালিকি মাযহাব অনুযায়ী কাফের। কেউ যদি নামাজকে অস্বীকার করে, নামাজ নিয়ে যদি কেউ ঠাট্টা বিদ্রুপ করে, কিন্তু কেউ যদি অলসতা বশত নামাজ ত্যাগ করে, তার হুকুমের ব্যাপারে ওলামায়ে কেরামের মধ্যে মতভেদ আছে। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি এবং ইমাম ইসহাক রহমতুল্লাহ আলাইহির মতে যে ব্যক্তি অলসতা বশত নামাজ ত্যাগ করবে সে কাফের এবং তাকে কতল করতে হবে ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহির মতে। সেই জন্য যারা সৌদি আরব গিয়েছেন জানেন যে নামাজের ওয়াক্ত হলে দোকান খোলা যাবে না, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকতে হবে, যেই নামাজ হবে হোক। ব্যবসা প্রতিষ্ঠান বাইরে ঘুরে যাবে না, মসজিদে যেতে হবে। নামাজ না পড়লেও দেখেছি আমি যে তারা লক করে ভিতরে বসে থাকে, অনেকে নামাজ পড়ে না, কিন্তু দোকান বন্ধ। ইমাম মালিক এবং ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মতেও কেউ যদি অলসতা বশত নামাজ ত্যাগ করে তাকে কতল করা ওয়াজিব। কত কঠোর সিদ্ধান্ত দেখেন। অলসতা বশত কেউ যদি নামাজ ত্যাগ করে, ইমাম আহমদ বিন হাম্বলের মতে তাকে কতল করা জায়েজ, কিন্তু শাফি মাযহাব অনুযায়ী এবং মালিকি মাযহাব অনুযায়ী তাকে কতল করে দেওয়া ওয়াজিব। আর আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, যাকে ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি বলা হয়, আমরা যে মাযহাবের অনুসারী, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতে যে ব্যক্তি অলসতাবশত নামাজ ত্যাগ করবে তাকে বন্দি করে রাখা হবে, কয়েদ করে রাখা হবে, তাকে জেলে প্রেরণ করা হবে। এখন চিন্তা করুন, আমাদের দেশে তো শতকরা 99% মুসলমানের মধ্যে 99% হানাফি মাযহাবের অনুসারী। এখন আমরা যদি মাযহাব অনুসরণ করে আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির যেই শরীয়তের বিধান দিয়েছে সেটা যদি পালন করতে যাই, পুরো বাংলাদেশটাই জেলখানা হয়ে যাবে, ঠিক কিনা? কারণ আমরা অলসতা করে নামাজ পড়ি না। 90% লোক অলসতাবশত নামাজ ত্যাগ করে। ফজর একটু রাত হলে ফজরের নামাজ ছেড়ে দেয়, কোনো একটু ব্যস্ততা থাকলে জোহরের নামাজ ছেড়ে দেয়, বাজারের ব্যস্ততা থাকলে যেদিন বাজার বার হবে সেদিন আসরের নামাজ চলে গেল, মাগরিবের নামাজ চলে গেল, যেদিন একটু ক্লান্তি লাগতেছে এশারের নামাজ শেষ। অথচ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন সে যতক্ষণ পর্যন্ত নামাজের জন্য সে তওবা না করবে, যে অলসতাবশত যে নামাজ পড়ে নাই তার জন্য তওবা করে সে ফিরে না আসবে, ততদিন পর্যন্ত তাকে জেলখানায় বন্দি রাখতে হবে। এটাই হলো নামাজ বেনামাজির হুকুম। আর ইমাম হযরত শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কি বলেছেন জানেন? যে বেনামাজি তাকে মুসলমানদের কবরস্থানে দাফন করিও না। বেনামাজিকে মুসলমানদের কবরস্থানে দাফন করতে নিষেধ করা হয়েছে। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, যাকে আমরা বড় পীর বলি, যাকে আমরা মহব্বত করি, যার ফাতিহা আমরা করি, অথচ আমরা নামাজ পড়ি না। ফাতিহাও করতে হবে, মহব্বতও করতে হবে, এবং ওনার যেই নির্দেশনা, যেভাবে তারা আল্লাহকে রাজি করেছেন আমাদেরকে সেই পথ অনুসরণ করতে হবে। গতকাল খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহির ওরস শরীফ গেল, যিনি কত উঁচু মাপের আল্লাহর ওলি ছিলেন, যে লক্ষ লক্ষ মুসলিমকে তিনি মুসলমান বানিয়েছেন। কাউকে হত্যা করতে হয় নাই, কোনো বোমাবাজি করতে হয় নাই, কোনো তীর নিক্ষেপ করতে হয় নাই, শুধু আধ্যাত্মিক শক্তি দিয়েই এই উপমহাদেশের মধ্যে লক্ষ লক্ষ মুসলিমকে মুসলমান বানিয়েছেন। একসময় আমাদের পূর্বপুরুষ মুসলিম ছিল, আমরা যে মুসলমান হয়েছি এসব কিছু এই আল্লাহর ওলিদের দান, তাদের অবদান।
হযরত শেখ সাদি সিরাজি রহমতুল্লাহ আলাইহি কি বলেছেন জানেন যে বেনামাজির ব্যাপারে? উনি বলছেন যে বেনামাজি হয় তাকে তোমরা কর্জ দিও না। আমরা তো একে অপরকে কর্জ দিই, আপনি প্রথমে খবর দিবেন সে নামাজ পড়ে কিনা। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলছেন সে যদি বেনামাজি হয় তাকে তুমি কর্জ দিও না, কারণ যে আল্লাহর কর্জ পরিশোধ করে না সে তোমার কর্জ কীভাবে পরিশোধ করবে? নামাজ এটা আল্লাহর কর্জ, দিনে 5 ওয়াক্ত নামাজ আল্লাহর কর্জ। যে আল্লাহর কর্জ পরিশোধ করে না সে কিভাবে আমার কর্জ পরিশোধ করবে? তো আমাদের উচিত যে মুসলমান ঘরে জন্মগ্রহণ করে শুধু মুসলমান নাম নিয়ে মুসলিম হলে হবে না। আমাদের সর্বপ্রথম যে কিয়ামতের ময়দানে যে বিষয়ের হিসাব হবে সেটা হলো নামাজ। সেই নামাজের জন্য নামাজকে আমাদের হেফাজত করতে হবে। 5 ওয়াক্ত নামাজ অন্তত 5 বার মসজিদের মধ্যে এসে জামাতের সাথে আদায় করার আপ্রাণ চেষ্টা থাকতে হবে। এই নামাজ এমন এক ইবাদত যার মধ্যে ফেরেশতাদের সমস্ত ইবাদত আল্লাহ তাআলা জমা করে দিয়েছেন। আল্লাহ তাআলা কুল কায়নাতের মধ্যে নূরানি যত ফেরেশতা আছে, কোনো ফেরেশতা শুধু দাঁড়ানো অবস্থায় কিয়ামত হয়ে যাবে, শুধু ওদের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরা তসবিহ করবে। কোনো ফেরেশতা দাঁড়িয়ে দাঁড়িয়ে দুরূদ শরীফ পড়বে, তাদের কাজ কিয়ামত পর্যন্ত শুধু দুরূদ শরীফ পড়বে। তা আমরা যে নামাজের মধ্যে দাঁড়ানোটা ফরজ, এই দাঁড়ানোটার দ্বারাই যে ফেরেশতার একটি দল যে দাঁড়ায় সেই সুন্নতটা আদায় হচ্ছে। আর কিছু ফেরেশতা আছে তাদের কাজ হলো শুধু রুকু করা। ওদেরকে আল্লাহ তাআলা সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত তারা রুকু অবস্থায় থাকবে, তাদের আর কোনো কাজ নেই। প্রস্রাব পায়খানা, খেল তামাশা, বিয়ে শাদী কোনো কিছুর প্রয়োজন নাই। ওদের কাজ কি? শুধু রুকুর মধ্যে ওরা আল্লাহর তাসবিহ ঘোষণা করছেন। তো ওই রুকুকে আল্লাহ তাআলা আমাদের নামাজের মধ্যে দিয়েছেন। এরপর কিছু ফেরেশতা আল্লাহ তাআলা সিজদার মধ্যে রেখেছেন, যাদেরকে সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত তারা সিজদা অবস্থায় আল্লাহর তাসবিহ পাঠ করবেন। সেই সিজদাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নামাজের মধ্যে দিয়েছেন। উলামায়ে কেরাম বলেন যে নামাজ এমন এক ইবাদত যে ইবাদতের মধ্যে যে ফেরেশতারা যত ধরনের ইবাদত করেন সমস্ত ইবাদতকে আল্লাহ তাআলা এই নামাজের মধ্যে দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই নামাজের মাধ্যমে ফেরেশতারা যে আল্লাহকে রাজি করছেন, আল্লাহর ইবাদত করছেন, ফেরেশতারা যে মর্যাদা অর্জন করছেন ওই মর্যাদা হাসিল করার তৌফিক দান করুন। আরেকটি প্রশ্ন হলো যে নবজাতকের কানে আযান কেন দেওয়া হয়? এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের ঘরে যখন নবজাতক নতুন একটা শিশু সন্তান জন্মগ্রহণ করে তখন আমরা তার কানে আযান দিই এবং ইকামত দান করি। এটা দিয়ে উলামায়ে কেরাম বলছেন যে আযান এবং ইকামত দেওয়ার কারণ হলো ওই ছেলের কানের মধ্যে আল্লাহর বরকত পৌঁছিয়ে দেওয়া হচ্ছে এবং হাইয়া আলাস সালাহ, তাকে নামাজের আহ্বান করা হচ্ছে। নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেই বিষয়টাকে অনুধাবন করার জন্য যদিও শিশুটি বুঝতে পারছে না, এরপরও তার কানের মধ্যে এই মেসেজটা পৌঁছিয়ে দেওয়া হচ্ছে যে নামাজের দিকে আসো, তাহলে কি হবে? হাইয়া আলাল ফালাহ, তুমি সফল কাম হবে, তুমি উন্নতির দিকে আসতে পারবে। এবং আরেকটা মেসেজ এর মাধ্যমে দেয়া হচ্ছে শিশুটিকে যে তুমি আজ জন্মগ্রহণ করেছ, তোমার আযান এবং ইকামত হয়ে গেছে। আযান এবং ইকামতের পর নামাজে দাঁড়াতে যে স্বল্প সময়টুকু তোমার হায়াত হলো সেই স্বল্প সময়। আযান ইকামতের পর যে স্বল্প সময় নামাজের জন্য দাঁড়াতে যে সময়টা অবশিষ্ট থাকে কয়েক সেকেন্ড, মূলত আমাদের হায়াতটা হলো এই কয়েক সেকেন্ডের হায়াত। তুমি এই কয়েক সেকেন্ড হায়াতের মধ্যে তুমি তোমার জীবনটাকে সাজাও, কিছুক্ষণ পরে তোমার জানাজার নামাজ শুরু হয়ে যাবে। সেজন্য জানাজার নামাজে আযান ইকামত নাই। আযান ইকামত যখন আমি জন্মগ্রহণ করেছি তখন দিয়ে দিয়েছে। ওই আযান ইকামতের নামাজ হচ্ছে জানাজা, যে নামাজের আযান ইকামত নাই। সেজন্য এই আযান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে যে আমি যখন জন্মগ্রহণ করেছি তখনই আমার জানাজার প্রস্তুতি চলছে। আমি 1 সেকেন্ডও বাঁচতে পারি, 1 ঘন্টাও বাঁচতে পারি, অথবা 10 বছরও বাঁচতে পারি, 20 বছরও বাঁচতে পারি, কিন্তু এই হায়াতটাকে স্বল্প সময়টাকে আমাকে গুরুত্বের সাথে আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য 2 ওয়াক্ত নামাজ বা 1 ওয়াক্ত নামাজ তো দিতে পারতেন, 5 ওয়াক্ত কেন দিলেন? এর রহস্য কি? উলামায়ে কেরাম এর 2টি জবাব দিয়েছেন। একটি জবাব হলো আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে, এই পঞ্চ ইন্দ্রিয় যদি না থাকতো একজন মানুষ পরিপূর্ণ হতে পারে না। যেমন চোখ দিয়ে দেখা, এটা একটা ইন্দ্রিয়।
জিহ্বা দিয়ে স্বাদ গ্রহণ করা, এটা একটা ইন্দ্রিয়। তারপরে নাক দিয়ে গন্ধ নেওয়া, এটা একটা ইন্দ্রিয়। হাত দিয়ে ছুঁয়ে অনুভব করা, এটা একটা ইন্দ্রিয়। এই যে পঞ্চ ইন্দ্রিয় আছে, এই পঞ্চ ইন্দ্রিয়র শুকরিয়া আদায় করার জন্য যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, সে তার এই পঞ্চ ইন্দ্রিয় শুকরিয়া আদায় করলো। আরেকটি জবাব হলো, প্রত্যেক মানুষ তার জীবনে 5টি বড় বড় পরীক্ষার সম্মুখীন হবে। 1 নম্বর পরীক্ষা হলো তার মৃত্যু। ওই মৃত্যুকে সে ঠেকাতে পারবে ফজর, মৃত্যুর সেই যন্ত্রণা থেকে সে বাঁচতে পারবে ফজরের নামাজ দিয়ে। এরপর হলো কবরের আযাব থেকে সে বাঁচতে পারবে জোহরের নামাজ দিয়ে। এরপর হাসরের যে কঠিন মুহূর্ত থেকে সে বাঁচতে পারবে আসরের নামাজ দিয়ে। এরপরে পুলসিরাতের কঠিন পরীক্ষা, এই পুলসিরাতের কঠিন পরীক্ষা থেকে সে বাঁচতে পারবে মাগরিবের নামাজের বিনিময়ে। এরপর হলো মিজানের পাল্লা, এই মিজানের পাল্লা তার আমলনামা নেক আমল দিয়ে পরিপূর্ণ হবে এশারের নামাজ দিয়ে। তো আমরা আমাদের হায়াতে জীবনে যে 5টি বড় বড় পরীক্ষা, এই 5টি পরীক্ষার মধ্যে বিজয়ী হতে হলে, যে আমাদের মাথার মধ্যে বিজয়ের তাজ পরিধান করতে চাইলে আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 5টি পরীক্ষা থেকে অবশ্যই হেফাজত করবেন। এরপর আরেকটি প্রশ্ন হলো, 5 ওয়াক্ত নামাজের সময়সূচির রহস্যটা কি? যে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, যে ফজর পড়লাম, এরপর 10টা বাজে তো হতে পারতো জোহরের নামাজ, জোহরের সময় কেন হলো? আসরের নামাজ আসরের সময় কেন হলো? মাগরিবের নামাজ সূর্য ডুবার পরে কেন হলো? এর রহস্য হলো যে পূর্ববর্তী জামানার আম্বিয়া কেরাম তারাও নামাজ পড়েছেন। হযরত আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন, অন্ধকার ছিল, রাত্রে তিনি ভীত সন্ত্রস্ত ছিলেন, দুনিয়ার জমিনে আর কোনো কেউ নাই, কোনো মানব জাতি নাই। এই অন্ধকার রাতের মধ্যে যখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে দুনিয়ার জমিনে প্রেরণ করলেন, আদম আলাইহিস সালাম প্রচণ্ড পেরেশানিতে ছিলেন। যখন সূর্যের আলো আস্তে আস্তে প্রস্ফুটিত হচ্ছে, শোবে সাদিক যখন হচ্ছে, চতুর্দিকে আস্তে আস্তে দেখা যাচ্ছে, পরিষ্কার হচ্ছে, যে অন্ধকার দূরীভূত হচ্ছে, তখন আদম আলাইহিস সালাম কিছুটা আনন্দিত হলেন, খুশি হয়ে তিনি শুকরিয়া আদায় করে এই অন্ধকার দূরীভূত হওয়ার কারণে তিনি 2 রাকাত নামাজ পড়েছেন। সেই 2 রাকাত হলো ফজরের নামাজ। এরপরে জোহরের নামাজ সর্বপ্রথম পড়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো, সেই অগ্নিকুণ্ডকে আল্লাহ তাআলা কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আল্লাহ তাআলা বলেন, হেই অগ্নিকুণ্ড, তুমি আমার ইব্রাহিমের জন্য যে আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। সেই অগ্নিকুণ্ডটা আল্লাহ রাব্বুল আলামিন ফুলের বাগান বানিয়ে দিয়েছেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য সেই অগ্নিকুণ্ডের মধ্যে দাঁড়িয়ে 4 রাকাত নামাজ পড়েছেন জোহরের সময়। সেই জোহরের 4 রাকাতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকেও ওই জোহরের নামাজ দান করেছেন। এরপর আসরের নামাজ হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ছিলেন 40 দিন যাবত। 40 দিন পর ওই মাছ ইউনূস আলাইহিস সালামকে জমিনের মধ্যে নিক্ষেপ করলো, ভূমি করে দিল। তখন ইউনূস আলাইহিস সালাম সুস্থ হয়ে আসরের সময় যা মাছের অন্ধকার পেট থেকে নাজাত পাওয়ার কারণে আল্লাহর শুকরিয়া আদায় করে আসরের 4 রাকাত নামাজ পড়েছেন। সেই আসরের 4 রাকাতের নামাজের ফজিলত আমরা আসরের নামাজের মাধ্যমে অর্জন করতে পারি। এরপর হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলে ইউসুফ আলাইহিস সালামকে হারিয়ে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন, এবং ইউসুফ আলাইহিস সালামকে হারিয়ে ফেলেছেন। তখন একদিন হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে যখন ওনার সাক্ষাৎ হলো, তিনি শুকরিয়া আদায় করে 3 রাকাত নামাজ পড়েছেন। সেটা হলো মাগরিবের ওয়াক্ত। এবং এশারের নামাজ, এটা হলো হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের আক্রমণ থেকে বাঁচার জন্য নীলনদ অতিক্রম হয়ে যখন নীলনদ পাড়ি দিয়ে তার সহপাঠীদেরকে নিয়ে নীলনদ পাড়ি দিতে পারলেন, এবং ফেরাউন নীলনদ ওই নদীর মধ্যে নিমজ্জিত হয়ে মৃত্যুবরণ করলো, তখন মূসা আলাইহিস সালাম শুকরিয়া আদায় করে এশারের নামাজ পড়েছিলেন। তবে কেউ বলছেন যে এশারের নামাজ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সর্বপ্রথম। তো এই 5 ওয়াক্ত নামাজ যে আম্বিয়া কেরামগণ বিভিন্ন বড় বড় মুসিবত থেকে তারা উদ্ধার পেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, আমরাও যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরাও এই ধরনের বড় বড় মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন। এরপর নামাজের রাকাত সংখ্যা নিয়ে
কোনো কোনো নামাজ 2 রাকাত, কোনোটি 3 রাকাত, কোনোটি 4 রাকাতের রহস্য হলো যে ওলামা ইকরাম বলেন যে ফেরেশতাদের কিছু কিছু ফেরেশতার পাখা হলো 2টি, কিছু কিছু ফেরেশতার পাখা 3টি এবং কিছু কিছু ফেরেশতার পাখা হলো 4টি। যে ব্যক্তি 2 রাকাত ফজরের ফরজ পড়ল সে ওই 2 পাখা বিশিষ্ট ফেরেশতাদের মর্যাদা অর্জন করলো। যে 3 রাকাত ফরজ নামাজ পড়লো সে 3 পাখা বিশিষ্ট ফেরেশতাদের মর্যাদা অর্জন করলো। যে 4 রাকাত নামাজ পড়লো সে 4 পাখা বিশিষ্ট ফেরেশতাদের মর্যাদা অর্জন করলো। এবং 17 রাকাত নামাজ, আমরা দিনে 17 রাকাত ফরজ নামাজ পড়ি। এই 17 রাকাতের রহস্য হলো যে আল্লাহর নবী মেরাজের রাতে 17টি জায়গায় ছাই করেছেন, 7 আসমান, 8টি বেহেশত, আরশ এবং কুরসি, মোট 17 স্থান আল্লাহর নবী যে মেরাজের রাতে যে মর্যাদা অর্জন করেছেন সফরের। আমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি তাহলে আমরাও এই মর্যাদা অর্জন করতে পারবো। আল্লাহ